আসসালামু আলাইকুম। আমি শেফ লিজা আবারও চলে এসেছি নতুন আরো একটু রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট ড্রিম কেক। কথা না বাড়িয়ে চলে যাব পুরো প্রস্তুত প্রণালীতে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। শুরুতেই একটা বোল নিয়ে একটা চালনি রেখে তার মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা, বেকিং পাউডার হাফ চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, কোকো পাউডার হাফ চা চামচ দিয়ে খুব ভালোভাবে চেলে এটাকে মিশিয়ে সাইডে রাখছি। এবার অন্য আরেকটা বলে রুম টেম্পারেচারে রাখা ২টা ডিম আর ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। ১ থেকে ১.৫ মিনিটের জন্য বিট করব। আর যখন এমন হালকা একটু ফানা ভাব আসবে সেই পর্যায়ে 1/3 কাপ চিনি অ্যাড করব। তবে চিনিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। ৪ থেকে ৫ বারে চিনিটা অল্প অল্প করে দিয়ে খুবই সুন্দর একটা সফট পিক আসা পর্যন্ত বিট করে নিতে হবে। যখন এমন একটা ফমি টেক্সচার চলে আসবে তখন ২ টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না। ৫ থেকে ৬ সেকেন্ড বিট করে নিচ্ছি। এবার সাইডে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ২ টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। উল্টোপাল্টা ভাবে কিন্তু এটাকে মেশানো যাবে না, তাহলে কিন্তু ফোমটা বসে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আর এদিকে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেড কালার ব্যবহার করছি। আর আজকের এই রেড কালারটা কিন্তু ওয়াইল্ড বেস রেড কালারটা ব্যবহার করছি। ৬ ইঞ্চি একটা মোল্ডের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করব। আর এই জন্য আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে ৫ মিনিটের জন্য হিট করে নিয়েছিলাম। মিডিয়াম টু লো আছে এটাকে আমি ফিট করে নিয়েছি। আর এবার এটাকে বসিয়ে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য বেক করে নিব। আপনারা ওভেনে করলে সেই ক্ষেত্রে ১৬৫ ডিগ্রিতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগতে পারে। একটা কাঠি দিয়ে এভাবে দেখে নিব কেকটা হয়েছে কিনা। আর এই পর্যায়ে কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। আর এখন মোল্ডে বসিয়ে দুধ দিয়ে আমি একটা সিরাপ তৈরি করেছি। আপনারা কিন্তু পানি দিয়েও সিরাপটা তৈরি করতে পারেন। ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা গানাশ তৈরি করব। আমি এখানে ১ কাপ পরিমাণ হোয়াইট চকলেট আর গরম করে নিয়েছি হুইপ ক্রিম হাফ কাপ। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আপনারা হোয়াইট চকলেটটা আগে থেকে মেল্ট করে এরপর কিন্তু হুইপ ক্রিমটা দিতে পারেন। আমি আজকে এভাবে করেছি। এটাকে সাইডে রাখছি। আর কিছু হুইপ ক্রিম বিট করে সেখান থেকে আমি পরিমাণ মতো কিছু হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছামতো অনুযায়ী আপনারা দিতে পারেন, যে যতটুকু পছন্দ করেন সেভাবে। আর এবার মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটা প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে উপর থেকে সমান করে দিচ্ছি। আর এখন কিছু কাজু বাদাম কুচি দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর এখন সাইডে রাখা হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। দিয়ে নরমাল ফ্রিজে কিছুক্ষণের জন্য এটাকে স্টোর করছি। এরপর যখন এটা সেট হয়ে গিয়েছে বের করে উপর থেকে হোয়াইট চকলেট মেল্ট করে সেটা পাইপিং ব্যাগে নিয়ে এরপর সমান করে এটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি এটা। আর এখন আমাদের বাকি যে রেড ভেলভেট কেকের স্লাইসটা ছিল সেটা দিয়ে আমরা একটু ক্রাম্প করে নিয়েছি। আর একটা চালনির মধ্যে নিয়ে ঠিক এভাবে ক্রাম্পগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপি সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।